ভিজে চুল বেঁধে বেঁধে বেশ কিছুদিন ধরে চুলের অবস্থা পুরো একদম বেহাল হয়ে গেছে। চুলগুলোও রাগ করে আমার উপরে ব্রেকআপ করা শুরু করে দিয়েছে। ভাবলাম এরকম চলতে থাকলে তো কয়দিন পরে টাকলা হয়ে যাবো, সেই জন্য যে তেলটা ফুরিয়ে গেছিলো ওটা আবার বানানোর জন্য এই উপকরণগুলো নিয়ে চলে আসলাম। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মেহেদি পাতা অনেকটা ছিল বলে নিয়ে নিয়েছি। তারপরে এখানে নিয়ে নিয়েছি আমলকি। মূলত আমলকি ছিল না বলেই তেলটা বানাতে পারছিলাম না, আমলকির অভাবেই তেলটা বানানো হচ্ছিল না এতদিন ধরে। তারপরে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছি। তারপরে এখানে থানকুনি পাতা বেছিলাম, এটাও জানি উপকার, সেজন্য দিয়ে দিয়েছি, আর না থাকলে কোনো ব্যাপার না। তারপরে কারি পাতা ছিল বাড়ির সামনে, ওটাও অনেকটা করে দিয়ে দিয়েছি। তারপরে জবা ফুলের পাতা, জবা ফুলের অভাব, বান্ধবীদের বাড়ির থেকে নিয়ে চলে এসেছি। তারপরে এখানে রয়েছে দুবলো ঘাস, তারপরে খুদকসলসির পাতা, এখানে বৃঙ্গরাজ বলে এটা। তারপরে মেহেদি পাতা তো বললাম, হচ্ছে তোমার কালো জিরে, মেথি আর অ্যালোভেরা। এমনি ভয়েস দিতে ভয় লাগছে, লজ্জা লাগছে, তারপরে বাসালা বরটা আবার ফোন করে দেখি চলো তাহলে তেলটা বানাই। প্রথমে হালকা গরম শুকনো কড়াইয়ে এই যে পাতাগুলো সবগুলোকে একটু নাড়াচাড়া করেছি যাতে গার পানিটা শুকিয়ে যায়। তারপরে এখানে নামিয়ে নিয়ে প্রথমে তেল ঢেলে দেবো। প্রথমে 2 কাপ নারিকেল তেল দিয়েছি আর 1.5 কাপ মতন সর্ষে তেল দিয়েছি। দিয়ে তেলটা হালকা যখন গরম হয়েছে তার মধ্যে কালো জিরে আর মেথিটা দিয়ে দিয়েছি। তারপরে হালকা নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে আমলকি আর পেঁয়াজ আর অ্যালোভেরাগুলো আগে ভাগে দিয়ে দিচ্ছি, কারণ এগুলো একটু বেশি হচ্ছে তোমার জাল দিতে হয়। পাতাগুলো একসঙ্গে দিয়ে দিলে পুড়ে যেত, সেজন্য এগুলো আগে দিয়ে তারপরে আমি খানিকটা পরে পাতাগুলো দেবো। তেলটা খুব ভালো করে গরম করে নিই বলে সব গাজা গাজা উঠে গেছে, অসুবিধা নেই, হালকা গরম ছিল। এগুলো নাড়াচাড়া করতে করতে যখন এগুলো লাল লাল হয়ে আসবে আমলকি পেঁয়াজ টেয়াজগুলো, তখন এর ভিতরে আমি পাতাগুলো সব দিয়ে দেবো। এই যে হালকা গরম করা পাতাগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। জবা ফুলের পাতা জবা ফুল এগুলো দিয়ে নাড়াচাড়া করতে করতে যখন লাল লাল হয়ে যাবে, তারপরে একটা ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে নিয়ে তেলটা ঠান্ডা করে নেব। তেলটা ঠান্ডা করার পরে এই যে কাচের বয়ামের মধ্যে রেখে দিয়েছি। কাচের বয়ামে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তেলটা। আগেরবারও বানিয়েছিলাম কিন্তু এত উপকরণ আগেরবার দেওয়া হয়নি। এই যে আমার তেল পুরো রেডি হয়ে গেছে, এইটা আবার আমার অনেক দিন চলে যাবে। আর বোনরা শয়তান শালা চুরি করে মেখে নেয়।